আমি এর আগেও বলেছি, উনি ১০০টার মধ্যে ৯৯টা মিথ্যা কথা বলেন, একটা সত্য কথা বলেন। তো তার মধ্যে একটা সত্য কথা কাল উনি বলেছেন, যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি। তখন আমি আমাদের মুকুল রায় বাড়ি যেতাম, কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম, কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত। আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন। তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকীর্তি দুর্নীতিগুলো করেছে, তিনিও হয়তো জেলে যেতেন, সেই উপক্রম হয়েছিল, সেই অবস্থা এসেছিল। তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন। উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানেন। উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন। তার জন্যে একটা কথা সত্য বলেছেন, বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন, যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ, ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা। বীরভূম জেলা পরিষদ নয়, সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে, ই টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নেয়। ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একদিন আসুন বীরভূম জেলা পরিষদ, আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে। বীরভূম জেলা পরিষদের 15 ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে, আমি অন ক্যামেরা বলছি, যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম 50% এজেন্সি হিন্দু, 50% মুসলিম। যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি। উনি 5th ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ 50% আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে। উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন, আমি বুঝতে পেরেছি, সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে। ওনাকে কেউ লিখে দিয়েছেন, সেইটাকে পড়ছেন। বীরভূম জেলা খবর রাখেন না, আর রাখার প্রয়োজনও নেই। বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে। আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি এবং মানুষের হয়ে কাজ করে যাব। আপনি যে কথা বলেছেন, কোলাঘাটে গিয়েছিলাম, তখন আপনি কোথায় যেতেন? তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন, ভুলে যেন না।